যুদ্ধ হবে দুই দল মানুষের সাথে, আমি আল্লাহ রেডি, এবার তোরা রেডি হ। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। আল্লাহ বলেন যারা সুদের সাথে জড়িত তার সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নবী জানায়া দেন, হে মুমিন আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজের বাঁচাইয়া নে। যদি মুমিন দাবি করো, এরপরও যদি নমরুদের মতো গাদ্দারি করো, বেঈমানের মতো গাদ্দারি করো, এবার রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করব। মায়ের সাথে 24 ঘন্টা জিনা করবি, আর তোরে আমি সালাম দিব না? তোর মতো নিমক হারাম বেঈমান আর কে আছে? তুই মায়ের সাথে জিনা করো 24 ঘন্টা, লজ্জা শরম নাই তোর? অথচ তোমার মতো জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, ব্যবসা করে চাকরি করে, 5 বেলার নামাজি, হালাল খায় নাই। ওরে দাঁড় করায় তোমারে জুতা মারবে, এই বেঈমান ও পারলো, তুই পারলি না কেন? আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, এই কথা আছে বুখারী শরীফে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই চরের মানুষেরা যারা বড়, আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, কসম আল্লাহর তোমরা ভণ্ড। এই চরের মানুষ, আল্লাহকে রাজি করার জন্য বলছি, কাউকে হিংসার জন্য না। যারা বলো ওলি আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কালকে থেকে চিহ্নিত করবেন কারা বলে আমরা পীর আউলিয়া মানি না, কারা বলে ওলি আল্লাহ মানি না। এদের চিহ্নিত করবেন, এরা আল্লাহর রসুলের দুশমন, এরা বুখারী শরীফ মানে না, এরা কোরআন শরীফ মানে না, শুধু চাপাবাজি করে। আমরা হাদিস মানি, কিচ্ছু মানে না, চাপাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। ঈমান আমলের 12টা বাজায় দিত যদি এই জমিনে আহলে হক না থাকতো। এক মাওলানা কয় কোরআন শরীফে জাল। হ্যাঁ, তোমগো বক্তায় কইছে তো, একটু আস্তেই নাউজুবিল্লাহ কও। আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআনে জাল, বিএমপি ওয়ালারা বলে নাই জাল, একজন মাওলানা বলেছে কোরআনের ভেতরে জাল। কয় কেমন? কয় হাদিসের থেকেও বেশি। আর এক মাওলানা কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা বন্ধ করে দাও, এটা কুফরি কালেমা। আর এক মাওলানা কয় নবীরা অন্যায় করেছেন, আল্লাহ অন্যায় করায়েছেন। তুমি নাউজুবিল্লাহ কইবা না কইবা না, এটার ফল শুনো, রেজাল্ট নাও। তোমার বক্তায় কালেমার বিরুদ্ধে, কালেমাকে কুফরি, কোরআনে জাল আছে, নবীরা অন্যায় করেছেন বলার কারণে যেমন তোমার বক্তা বেঈমান। তুমি বক্তার মোহাব্বত করে যদি প্রতিবাদ না করে চুপ থাকো, তুমি চুপ থাকার কারণে বেঈমান। এ যুবকেরা বল, আল্লাহরে সাক্ষী রেখে বল, দালালি করিস না। আমাকে দালাল কও না, আমরা দালাল কি? আমরা আওয়ামী লীগের গোলামি করি, বিএমপির গোলামি করি? আমাকে দালাল খাও কেন? আমাকে চেহারা দেখলে দালাল মনে হয়? তোর চেহারায় নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, গাঞ্জা খাও, সুদ খাও, মদ খাও, জবানে গালি, বিড়ি, যা আছে অপকর্ম সব করো। দালাল বললে তোদেরকে বলা যায়, তোদের চেহারায় দালালের গন্ধ লাগে। আমাদের দালাল বলো কেন? বল কোরআনে জাল আছে মানো। যুবকেরা বল, আল্লাহকে সাক্ষী রেখে জিব্বা খোল, কোরআন শরীফে জাল আছে মানো, কালেমা কুফুরি মানো, নবীরা অপরাধ করেছেন মানো,
তাহলে আজকে বাসায় গিয়া মোবাইলে খুঁজবি কে বলছে, কোন মাওলানা, এদের চিরতরের জন্য চিহ্নিত করবি। এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড, এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের পেছনে নামাজ পড়লে হবে না। এবার চলে গেলে কবি হাফিজ সাহেব গিবত শেখায়াত করে গেল। গিবতের ডেফিনিশন জানো? গিবত করা হারাম তোমরা জানো, আমরা হুজুরেরা জানি না। কথা হয় না, একটু তোমাদের থেকে কম জানি, এই তো বেশি। তাহলে আলেমরা কি বেশি জানে? যেই বেশি সাধারণ মানুষ। এবার শুনো 1 মিনিট, কি বেশি জানে? গিবত করা হারাম, গিবত করা হারাম, গিবত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। আজকে থেকে ভালো করে শুনে নাও, 4 কারণে গিবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, যারা ইসলামের ব্যানার লাগাইয়া মুমিনের ঈমান আমল চুরি করে, আহলে হক আলেমের দায়িত্ব ওদের নাম ঠিকানা নিয়া ময়দানে উল্লেখ করে দিবে, ওদেরকে সতর্ক করার জন্য। এটা যদি গিবত হয় তাতেও সওয়াব হবে। এইবার বলবা এই হিংসা হিংসা হিংসা, হিংসা কারে কয় জানোনি? এরে আল্লাহর বান্দারা, যদি হিংসা নিয়ে চলতাম, 5 কল্লি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে বলতাম, বলছি? অন্তরে যদি হিংসা থাকতো, কওমি মাদ্রাসায় পড়ে আলিয়ার বিরুদ্ধে বলতাম, স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম, বলেছি? অন্তরে যদি হিংসা থাকতো, দেওবন্দিয়ার কওমি মাদ্রাসায় পড়ার পরে ও আল্লাহর বান্দা অন্যদের বিরুদ্ধে বলতাম, লম্বা জামাটা পরার পরে অন্য পোশাকের বিরুদ্ধে বলতাম, কোনো দিন বলি নাই। সারা বাংলাদেশে একটা দিনও খালি নাই, 365 দিন। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। মানুষ কয় হুজুর ফজরের আগে দিলে একটু খুশি হইতাম। আমি কেমনে ঘুমাবো না? কয় ঘুমান লাগবে না, ঘুমাইবেন গিয়া কবরে। কি বয়ান যে দেয়! কবরে গিয়ে ঘুমাইবেন, আসেন ফজরের আগে একটু বইসা শুধু দোয়াটা কইরা যাইবেন। সারাটা বছর চিল্লাইয়া চিল্লাইয়া মানুষের তো একদিন এই কথা বলি নাই, চরমনাই না গেলে গুনাহ হবে।